নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ভারত পাক যুদ্ধ সংঘর্ষ বিরতি ঘোষণার পরেই সেই একই পাকিস্তানিদের বিশ্বাস করতে নেই। শনিবার রাতে সেই সংঘর্ষ বিরতি ঘোষণার পরেই পাকিস্তান ভারতের সীমান্ত বরাবর আক্রমণ এনেছিল এবং যা ভাবা গেছিল তাই আবার ভারতের কাছে মার খেয়ে পিছিয়ে গেছে পাকিস্তানরা। ওই জঙ্গি সন্ত্রাসবাদীদের যে জন্মভূমি সেই পাকিস্তানের কাছ থেকে আর কি আশা করা যায়। এবং পাকিস্তানের এই নোংরামি দেখে বিশ্বের বেশ কয়েকটা দেশ ইতিমধ্যেই প্রতিবাদ করেছিল, কিন্তু রবিবার সকাল থেকে পাকিস্তানের সেই কান্না, না আমরা করিনি, ভারত করেছিল আমাদের উপরে আক্রমণ, তাই জন্য আমাদের সেনারা তার প্রতিবাদ করেছিল, সেই জন্য আমরা পাল্টা আঘাত এনেছিলাম। মিথ্যেবাদী একটা দেশ হতেই পারে যে দেশের হচ্ছে সন্ত্রাসবাদী আর জঙ্গিদের জন্মভূমি, তাদের কাছ থেকে এর থেকে কি আশা করা যায়। আর চীন ওদের বড় বন্ধু, চীনের সঙ্গে তারা রবিবার সকালবেলাও বিদেশমন্ত্রী এবং চীনের বিদেশমন্ত্রীর কথা হয়, তাতে চীন নাকি পাকিস্তানকে আশ্বাস দিয়েছে তোমাদের পাশে আমরা আছি। আর এই চীনের আশ্বাসে বিগলিত ওই জঙ্গি সন্ত্রাসবাদীদের জন্মভূমি পাকিস্তানের মন্ত্রীরা, পাকিস্তানের বিদেশমন্ত্রী তো বলেই দিলেন যে চীন আমাদের লোহার মতন বন্ধু, এই বন্ধুত্ব অটুট বন্ধু। কিন্তু এই চীনের অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে চীনের অস্ত্রের হাল যা ভারতের সেনাবাহিনীরা করেছিল তার প্রমাণ তো ইতিমধ্যে পাওয়া গেছে। তুরস্ক এবং চীনের অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা যায় না, তা হাড়ে হাড়ে বুঝে গেছে পাকিস্তান। আর তুরস্ক যেভাবে ড্রোন সাপ্লাই দিয়েছে, নিজেদের ব্যবসাটা পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাথে করেছিল, সেই ড্রোনের হালও কি হয়েছিল সেটাও বিশ্ববাসী জেনে গেছে। পাকিস্তান বলেছিল না 130টা পরমাণু বোমা ভারতের দিকে নিক্ষেপ করা আছে, ভারতের দিকে তাক করে রয়েছে, ভারত আক্রমণ করলেই নাকি তার পাল্টা আঘাত হবে ওই পরমাণু বোমা। কোথায় গেল? আসলে ওই সন্ত্রাসবাদী আর জঙ্গিদের যে দেশটা, সে পাকিস্তান সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যে ছাড়া সত্যি বলে না। তবে পাকিস্তানকে যে বিশ্বাস করে না ভারত, তার প্রমাণ ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই রেখেছে। এখনো পর্যন্ত ভারত পাক সীমান্তে কঠোর সতর্কতা জারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী পশ্চিম বরাবর, ভারতের পশ্চিম পাকিস্তানের সীমান্ত বরাবর যে সমস্ত কমান্ডোরা আছেন তাদের সঙ্গে আজকে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে সেনাপ্রধান কমান্ডোদের নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনোভাবে যদি পাকিস্তান রবিবার আবার আক্রমণ চালানোর চেষ্টা করে তার যেন কঠোর জবাব আমাদের ভারতীয় সেনারা দেওয়া শুরু করে। তার মানে ভারতীয় সেনা প্রধানের অনুমতির আর প্রয়োজন নেই, অনুমতিটা তিনি রবিবার সকালেই দিয়ে রেখেছেন। আমেরিকার হাতে পায়ে ধরে তোমরা তো বাবা যুদ্ধবিরতিটা টানলে, যুদ্ধ থেকে বিরতি থাকলে, সারা বিশ্ব জানে, আমেরিকা পর্যন্ত স্বীকার করেছে তোমরা শুক্রবার থেকে আমেরিকার পা ধরতে শুরু করেছিলে, ভারতকে বোঝাও আমরা যুদ্ধ করতে চাই না। কিন্তু এই মির্জাফর আর কতদিন চলবে? যুদ্ধবিরতি ঘোষণার পর রাতের অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গেই আঘাত আনা, দেখা যাক রবিবার কি দাঁড়ায়। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সামরিক বাহিনী এই মুহূর্তে কিন্তু তৈরি, কারণ ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার নয়। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি